হ্যালো এভরিওয়ান, আজ বলবো গাজর খেলে কি হতে পারে, খাওয়ার সঠিক নিয়ম এবং অপকারিতা সম্পূর্ণটা জানতে পারবেন। তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন এবার জেনে নেওয়া যাক। গাজরের অনেক পুষ্টি গুণাগুণ রয়েছে। এটি একটি শীতকালীন সবজি। শীতকালীন সবজিতে অনেক ভিটামিন থাকে যা গাজরে রয়েছে, কিন্তু আমরা অনেকেই জানি না গাজর খেলে কি হতে পারে, খাওয়ার সঠিক নিয়ম এবং অপকারিতা। এগুলো জেনে বুঝে গাজর খেলে এটি আমাদের শরীরের জন্য অনেক উপকার করবে, আর না বুঝে খেলে আমাদের শরীরে অনেক ক্ষতি হতে পারে। তো চলুন এবার সম্পূর্ণটা জেনে নেওয়া যাক। প্রতি 100 গ্রাম গাজরের মধ্যে রয়েছে ক্যালসিয়াম 25 মিলিগ্রাম, ক্যারোটিন 10,521 মাইক্রোগ্রাম, ভিটামিন সি 2.02 মিলিগ্রাম, আমিষ রয়েছে 1.3 গ্রাম, আয়রন 2.3 গ্রাম, খাদ্য শক্তি 56 ক্যালোরি, ভিটামিন বি 102 মিলিগ্রাম, লোহ 2.02 মিলিগ্রাম। এছাড়াও রয়েছে ভিটামিন কে, পটাশিয়াম, ভিটামিন এ, ফাইবার, কার্বোহাইড্রেট। গাজরের মধ্যে এই সকল উপাদানগুলো রয়েছে, তাই আপনি নিয়মিত গাজর খেলে এই সকল পুষ্টি উপাদানগুলো পাবেন, যা আপনার শরীরের জন্য অনেক উপকারী। যারা নিয়মিত গাজর খান না, তারা গাজরের পুষ্টি উপাদানগুলো পাওয়ার জন্য নিয়মিত গাজর খাওয়ার অভ্যাস করুন। এবার যেমন গাজর খেলে কি কি উপকার পেতে পারেন, যেমন ক্যান্সারের ঝুঁকি কমে। ক্যান্সার হলো একটা মারাত্মক মরণব্যাধি রোগ। সাধারণত আমরা যে খাবারগুলো খেয়ে থাকি এর মধ্যে ক্যান্সারের ঝুঁকি অনেকটাই থেকে যায়। তাই ক্যান্সারের ঝুঁকি কমানোর জন্য আমাদের অনেক পুষ্টিকর খাবার খাওয়া উচিত, আর এই পুষ্টিকর খাবারগুলোর মধ্যে অন্যতম হলো গাজর। তাই নিয়মিত গাজর খেলে এই মরণব্যাধি রোগ, ক্যান্সার রোগের ঝুঁকি অনেকটাই কমে যেতে পারে। তাই প্রতিদিন গাজর খাওয়া উচিত এবং খাওয়ার অভ্যাস করুন। এছাড়া দৃষ্টিশক্তি বৃদ্ধি করে। নিয়মিত গাজর খেলে আমাদের দৃষ্টিশক্তি বেড়ে যায়, কারণ গাজরের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন এবং ভিটামিন এ। গাজরের এই উপাদান আমাদের চোখের বিভিন্ন সমস্যা দূর করতে কার্যকরী ভূমিকা পালন করে থাকেন। তাই যাদের চোখের সমস্যা রয়েছে তারা নিয়মিতভাবে গাজর খাওয়া শুরু করুন, তাহলে চোখের বিভিন্ন ধরনের সমস্যা থেকে রেহাই পাবেন। তাছাড়া দাঁতের সমস্যা দূর করে। গাজরের মধ্যে রয়েছে বিটা ক্যারোটিন এবং ভিটামিন সি পুষ্টি উপাদান। এই উপাদানগুলো দাঁতের বিভিন্ন সমস্যা দূর করতে সাহায্য করে, যেমন দাঁতে ব্যথা হওয়া, দাঁতের মাড়ি ফুলে যাওয়া, দাঁতে পোকা ধরা ইত্যাদি। যদি আপনি দাঁতের এই সকল সমস্যাগুলো সমাধান করতে চান তাহলে নিয়মিতভাবে গাজর খেতে পারেন, এতে অনেক উপকারিতা পাবেন। এছাড়া স্মৃতিশক্তি বৃদ্ধি করে। স্মৃতিশক্তি ধরে রাখতে গাজরের ভূমিকা অপরিসীম। আপনি যদি স্মৃতিশক্তি ধরে রাখতে চান তাহলে আপনাকে কিছু পুষ্টি উপাদান সমৃদ্ধ খাবার খেতে হবে, আর এই পুষ্টি উপাদান সমৃদ্ধ খাবারগুলোর মধ্যে রয়েছে শাকসবজি জাতীয় খাবার। আর এই শাকসবজির মতো অন্যতম হচ্ছে গাজর, কেননা এই গাজরের মধ্যে রয়েছে বিটা ক্যারোটিন, যা মস্তিষ্কের ক্ষয় রোধে এবং মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। গাজর রক্ত স্বল্পতা দূর করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। শরীরে রক্ত স্বল্পতা দেখা দিলে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে, আর এই সব সমস্যা দূর করার জন্য নিয়মিত গাজর খেতে পারেন। গাজরের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, যা আমাদের রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে। তাই নিয়মিত রক্ত স্বল্পতা দূরীকরণে গাজর খাওয়ার অভ্যাস করুন। এছাড়াও হজম শক্তি বৃদ্ধি করে। হজম শক্তি বৃদ্ধি করতে গাজর বিশেষ ভূমিকা পালন করে থাকে। হজমের সমস্যা হলে শরীরের বিভিন্ন রকমের সমস্যা হয়, আর এর মধ্যে অন্যতম একটা সমস্যা হচ্ছে কোষ্ঠকাঠিন্য রোগ। এই রোগ হলে শরীরে অনেক সমস্যা হয়, তাই নিয়মিত গাজর খেলে হজমের সমস্যা দূর হয় এবং কোষ্ঠকাঠিন্য রোগ সহজেই দূর হয়ে যায়। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে গাজর কার্যকরী ভূমিকা পালন করে থাকেন। আপনি যদি আপনার শরীরের বা ত্বকের উজ্জ্বলতা ফিরে পেতে চান তাহলে নিয়মিত গাজর খাওয়ার অভ্যাস পালন করুন। যদি আপনি নিয়মিত গাজর খেতে পারেন তাহলে সহজে আপনি আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে পারবেন। এছাড়া গাজর নিয়মিত খেলে গাজরের মধ্যে থাকা পুষ্টি উপাদানগুলো সহজে মানুষের শরীরে প্রবেশ করে, ফলে মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। কেননা গাজরের মধ্যে অনেক পুষ্টি উপাদান রয়েছে, আর এই সকল পুষ্টি উপাদান পেতে নিয়মিত খাদ্য তালিকায় গাজর রাখার অভ্যাস করুন এবং গাজর খান। এছাড়া যৌন শক্তি বৃদ্ধি করে। যৌন শক্তি বৃদ্ধি করতে গাজর কার্যকরী ভূমিকা পালন করে থাকে। অনেক সময় দেখা যায় বিভিন্ন কারণে অথবা বয়স বাড়ার কারণে অনেকেরই দেখা যায় যৌন শক্তি কমতে থাকে, যার কারণে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। আপনি যদি এই সকল সমস্যাগুলো দূর করতে চান তাহলে নিয়মিত গাজর খেতে পারেন এবং গাজরের পাশাপাশি অন্যান্য শাকসবজিও খেতে পারেন, কেননা এই সকল উপাদান থেকে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাওয়া যায়, আর এই সকল পুষ্টি উপাদান শরীরের জন্য অনেক উপকারী। তাছাড়া জন্ডিস প্রতিরোধ করে। জন্ডিস হলে শরীরের জন্য একটি মারাত্মক রোগ। আপনি যদি জন্ডিস রোগে আক্রান্ত হন অথবা জন্ডিস রোগ থেকে মুক্তি পেতে চান তাহলে প্রতিদিন গাজর খাওয়ার অভ্যাস করুন। গাজরের রস বা কাঁচা গাজর জন্ডিসের জন্য অনেক উপকারী, তাই প্রতিদিন গাজর খেলে জন্ডিস রোগ থেকে সহজে মুক্তি পাওয়া যাবে।
এছাড়া হৃৎপিণ্ড ভালো রাখে। আপনি যদি হৃৎপিণ্ড সুস্থ এবং ভালো রাখতে চান তাহলে প্রতিদিন গাজর খাওয়ার অভ্যাস করুন, কারণ গাজরের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট। এই উপাদানগুলো শরীরের হৃৎপিণ্ড সুস্থ রাখতে কার্যকরী ভূমিকা পালন করে থাকেন। এছাড়া ডায়রিয়া প্রতিরোধ করে। ডায়রিয়া প্রতিরোধে গাজরের ভূমিকা অনেক। গাজর খুব সহজে হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। যখন কোনো রোগী ডায়রিয়া রোগে আক্রান্ত হন তখন তার শরীর থেকে অনেক পানি বের হয়ে যায়। গাজর এই পানির চাহিদা পূরণ করে থাকে। ডায়রিয়া হলে শরীর অনেকটা দুর্বল হয়ে যায়, তাই নিয়মিত গাজর খেলে শরীরের দুর্বলতা দূর করা সম্ভব। এছাড়া কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে। গাজরে থাকে প্রচুর পরিমাণে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট। এই ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ব্লাড সুগার নিয়ন্ত্রণ করতে এবং চর্বি কমাতে সাহায্য করে। তাই নিয়মিত গাজর খেলে এটি শরীরের খারাপ কোলেস্টেরল বের করে শরীর সুস্থ রাখতে সাহায্য করে। তাই নিয়মিত গাজর খেলে শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ বেড়ে যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তাই খাদ্য তালিকায় নিয়মিত গাজর রাখা উচিত। এছাড়া নিয়মিত গাজর খেলে গ্যাস্ট্রিকের সমস্যা থেকে সহজেই দূরে থাকা যায়। এবার যেমন গাজর খাওয়ার নিয়ম, তবে সবাই একই রকমভাবে গাজর খায় না। এক একজন এক এক রকমভাবে গাজর খেয়ে থাকেন। গাজর খাওয়ার আগে আপনি ভালোভাবে ধুয়ে নেবেন, তারপর যে কোনো নিয়মে আপনি খেতে পারেন। গাজর যে নিয়মেই খান না কেন এর থেকে আপনি উপকার পাবেন। গাজর রান্না করে খায় অনেকে, আবার অনেকে স্যালাড বানিয়েও খায়। অনেকে আবার কাঁচা গাজর চিবিয়ে চিবিয়ে খেয়ে থাকেন। গাজরের হালুয়া বানিয়েও খাওয়া যায়। তবে যেভাবে খান না কেন এর থেকে উপকার পাবেন না এমন নয়। এতে যেসব পুষ্টি উপাদান রয়েছে সবগুলো পাওয়া সম্ভব। তবে এর সতর্কতা জেনে রাখুন, গাজর বেশি পরিমাণে খাওয়া উচিত নয়, খেতে হবে সীমিত পরিমাণে।